শীতকাল তো মোটামুটি প্রায় শেষই হয়ে এলো, আর শীতকাল মানেই পিঠে পুলি আর নলেন গুড়ের সিজন। আজকে আমি বানাতে চলেছি প্রথমবার পাটিসাপটা পিঠে। জানো তো বন্ধুরা, এর আগে কিন্তু আমি কোনো দিনও পিঠে বানাইনি। আজ প্রথমবার আমি পিঠে বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াবো। তো চলো দেখো, আমি প্রথমে চিনির শিরাটা বানিয়ে নিচ্ছি। চিনিটা ভালোভাবে গলে গেলে তাতে আগে থেকে কুড়িয়ে রাখা নারকেলগুলো দিয়ে আমি এখন পুরটা বানিয়ে নেব। আর ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো যতক্ষণ না চিনিটা ভালোভাবে পাক হয়ে যায়। তারপর আমি পুরটা রেডি করে নিচ্ছি। আর এই দিকে দিদি দেখো আমাকে ব্যাটারটা রেডি করে দিচ্ছে। দিদি এতে নিয়েছে চালের বাটা, তার সমপরিমাণ ময়দা এবং তাতে দিয়েছে সামান্য পরিমাণ লবণ আর কিছুটা জল অ্যাড করে দিদি এখন ব্যাটারটা তৈরি করছে। আর আমাকে দিদি দেখিয়ে দিচ্ছিল ব্যাটারটা ঠিক কতটা ঘনত্বের হওয়া উচিত। বলে দিচ্ছিল যে এর ঘনত্বটা খুব বেশি পাতলা কিংবা খুব বেশি ঘনত্বের হবে না, খুব নর্মাল রাখতে হবে ঘনত্বটা, তবেই নাকি পিঠেটা অনেক সুন্দর হবে। আর যত বেশি ফ্যাটানো হবে পিঠে নাকি ততটাই সফট হবে। আর এই দেখো সব কিছু এখন রেডি হয়ে গেছে। দিদি প্রথমেই কড়াইটা গরম করে তাতে দিয়ে দিচ্ছে ঘি, আর তারপর ব্যাটারটা দিয়ে এখন ভালোভাবে গোল গোল করে ঘুরিয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে তারপর তাতে পুরটা দিয়ে এটাকে সুন্দর করে পাট পাট করে নামিয়ে নেবে। আর নামানোর আগে অবশ্যই আবার কিন্তু একবার ঘি অ্যাড করলো, এতে নাকি ফ্লেভারটা অনেক সুন্দর হবে। দিদি আমাকে শিখিয়ে দিচ্ছিল, আর কয়েকটা দিদি বানাবে, তারপরেরগুলো আমাকে বানাতে হবে। দিদি বলে দিয়েছিল এটাই কিন্তু লাস্ট, এরপর এবার আর শেখাবে না। চলো দিদি কয়েকটা পিঠে বানিয়ে নিই, আর ততক্ষণে আমি তোমাদের সাথে শেয়ার করি আমার আগের ভিডিওর দুটো শাট আউট। একজন দিদিভাই বলেছিল এই প্রথমবার তোমার ভিডিও দেখছি, লাইক করলাম, পাশে থাকলাম, থ্যাংক ইউ দিদিভাই। আর আমাকে সৌরভ দাদাভাই কমেন্ট করেছে, দিদি তুমি জ্যান্ত মুরগি ধরার ভিডিও বানিও তোমার হাতে। অবশ্যই বানাবো যদি পসিবল হয় সৌরভ, থ্যাংক ইউ এত সুন্দর কমেন্ট করার জন্য। আর এই যে দেখো দিদি কয়েকটা পিঠে বানানো হয়ে গেছে, কত সুন্দর দিদি পিঠেগুলো বানিয়ে নিয়েছে। আমি কিভাবে বানাবো আমি জানি না, তবে হ্যাঁ তোমাদেরকে অবশ্যই সেটা দেখাবো। আর এই যে দেখো দিদির এখন পিঠেগুলো রেডি হয়ে গেছে। ওপর থেকে আমি একটুখানি নলের গুড় ছড়িয়ে দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে। আর এই দেখো আমি তোমাদেরকে হাতে তুলে দেখাচ্ছি কত সফট হয়েছে, খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে। আমি তো গরম গরম আগেই খেয়ে নিয়েছি দুটো পিঠে, আর এখন আগে কয়েকটা বানানো হয়েছিল সেগুলো দিদি আর জামাইবাবু মিলে ওখানে খাচ্ছে, আর এখন আমি পিঠে বানাচ্ছি। আর এটা ছিল আমার বানানো প্রথম পিঠে। আমি অনেক ভয় ভয় করেই কাজগুলো করছিলাম, আর আমি জানি না এটা খাওয়া যাবে কি না আদৌ। কেমন একটা দেখতে লাগছিল, মনে হচ্ছে তো অনেক শক্ত হয়ে গেছে আমার বানানো পিঠেগুলো। আমার বানানো প্রথম পিঠে দেখে আমি নিজেই হেসে ফেলেছি। তোমরাও দেখো, তোমরাও হাসবে। শুধু পুরগুলো বাইরে বেরিয়ে যাচ্ছিল, আমি কিছুতেই এটা মরতে পারছিলাম না। তবে হ্যাঁ তার পরেরগুলো কিন্তু আমি পেরেছি। আর আমার বানানো প্রথম পিঠের এই ভিডিওটা আমি ক্যামেরা বন্দি করে রেখেছি। আর এই দেখো এই এতগুলো পিঠে আমি তারপরে বানিয়েছি, মোটামুটি হয়েছে। তোমরা কারা কারা পিঠে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।